রব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সাহায্য চাইতে হবে কার কাছে বলেন? না মানুষের কাছে, মন্ত্রীর কাছে, প্রেসিডেন্ট, কারো কাছে না। সাহায্য চাইতে হবে কার কাছে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। জবাব দিবেন, জবাব দিলে আল্লাহ খুশি হয়। আর যারা একটু ঘুমাইয়ে পড়ে তাদের ঘুমটা ভেঙে যায়। একটু জোরে জোরে বলবেন। তো আমাদেরকে সৃষ্টি করছেন কে? আইন দিয়েছেন কে? হুকুম কার? আইন মানব কার? আইন মানতে হবে আল্লাহর, হুকুম মানতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। আর মানুষ সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছি। কারণ আমি সৃষ্টি করেছি, আইনও আমি বাতলাইয়া দিয়েছি। আইন চলব কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি সৃষ্টি করেছি আমার আইন মতন, আমার আইন মোতাবেক যখন তুমি আমার জমিনে চলবে, তখন তুমি মুমিন, তোমার সমস্ত সর্বক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। দুনিয়ার জমিনে মুসলমান আইন মানবে কার? আর যারা মুসলমান বলে দাবি করে না, অথচ মুসলমান বলে দাবি করে, কিন্তু মুসলমান দাবি করার পরে ধর্ম নিরপেক্ষতাবাদের উপরে বিশ্বাস করে। ধর্ম নিরপেক্ষতাবাদ হচ্ছে কাফেরদের মতবাদ। কাদের মতবাদ বলেন? কাদের? ধর্ম নিরপেক্ষতাবাদ হচ্ছে কাফেরদের মতবাদ। কাফেরদের আইন তৈরি করা, ওরা মন মস্তিষ্কভাবে আইন তৈরি করে নিয়েছে, ওদের মন মতন আইন ওরা তৈরি করেছে। এইটার নাম হচ্ছে কি? ধর্ম নিরপেক্ষতাবাদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের যেই আইন দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, সেই আইনের নাম হচ্ছে কি? ইসলাম। সেই আইনের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর সৃষ্টি করে তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই। তোমরা আমার জমিনে বসে কেবলমাত্র শুধুমাত্র আমার আইন তোমরা মানবে। আর আমার আইন যদি না মানো, তোমার মন মস্তিষ্ক প্রসূতভাবে ধর্ম নিরপেক্ষতাবাদ যদি তুমি বিশ্বাস করো, এর উপরে যদি তুমি মৃত্যু বরণ করো, তোমার মুনাফিকি মৃত্যু ছাড়া কিছুই হবে না। মৃত্যুটা হবে কি? মুনাফিকের মৃত্যু। আর আল্লাহর দ্বীনের উপরে যখন আপনি প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যখন আপনি নামবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে সাহায্য করব। কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আইন আমি দিয়েছি, আর কেবলমাত্র হুকুমও আমার হুকুমে তুমি চলবে। কারণ হুকুম কার হুকুমে চলবে বলেন? মানুষ হল কার? আল্লাহর। আইন দিয়েছেন তিনি, আর হুকুমও চলবে কার? দুনিয়ার কোনো মানুষের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন হুকুমও সেই সৃষ্টিকর্তার হুকুমেই চলবে। দুনিয়ায় মানুষের হুকুমে যদি চলতে যাও, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি চলতে যাও,
তাহলে তোমার বিপদ আসবে, মুসিবত আসবে, তোমার শান্তি আসতে পারে না, তোমার শান্তি আসবে না। আর যখনই আমার ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতরে যখন তুমি ঢুকবা, ইসলামের উপরে যখন তুমি চলবা, আমার আইন মোতাবেক যখন তুমি চলবা, আইন মোতাবেক যখন তুমি বিচার করবা, তখনই ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানেই হল শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ইসলাম মানেই হচ্ছে শান্তি। আর বিজয় আল্লাহ ইসলাম পন্থীদেরকে দিয়েছেন। বিজয় কাদের হয়েছে? কাফেরদের হয়েছে না মুসলমানদের হয়েছে? মুসলমানেরা বিজয় লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে কাফেরদের অত্যাচারে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, তার কিছু সাহাবীরা মক্কায় রয়ে গেল। কিছুদিন পরে নবীর এক জলিলুল কদর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনার পথে রওনা করেছেন, কাফেররা শুনতে পেয়ে তারা চতুর্দিক থেকে খুবাইবকে আটকাইয়ে দিয়েছে। খুবাইবকে আটকাইয়ে দেওয়ার পরে খুবাইবকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে শহীদ করে বিদায় করে দিবেন। খুবাইব চিন্তা করল, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আর আমি এখন এখানে কাফেরদের সামনে ধরা খেয়েছি একা। 100 কাফেরদের হযরত খুবাইবকে আঁকড়াইয়ে দিয়েছে। খুবাইব যখন একা, 100 কাফেররা চতুর্দিক থেকে আটকাইয়ে দিয়া বলল, খুবাইব এখন তুমি আর রক্ষা পাবে না, তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ তুমি বড় অপরাধী। তুমি আমাদের লাত মানতের উপরে তুমি বেইজ্জতি করেছ, আমাদের ধর্মের উপরে তুমি চুলকালি মেরেছ, মুহাম্মাদের ধর্মের উপরে তুমি চলতেছ, কিন্তু আজকে তোমার আর রক্ষা নাই, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন তো আমার আর কোনো উপায় নাই, সেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাকে বাঁচাবার মতো কেউ নাই। তিনি বললেন, কাফেরদেরকে আমাকে একটু সময় দিতে পারবে নাকি? বলল, কেন? আমি 2 রাকাত নামাজ পড়ব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোনো মুসলমানের যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন একমাত্র আমার কাছেই সাহায্য চাইবে। খুবাইবের মনে পড়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। খুবাইব চিন্তা করলেন, এই আয়াতের কথা তার মনে পড়ে গেল। তিনি বললেন, আমাকে নামাজ পড়ার জন্য একটু সুযোগ দাও। খুবাইব নামাজ পড়ে আল্লাহর দরবারে 2খানা হাত তুলে দিয়া বললেন, রব্বুল আলামিন, কাফেররা তো আমাকে আটকায় দিয়েছে, আমাকে মেরে ফেলে দিবেন, আমাকে শহীদ করে দিবেন। রব্বুল আলামিন, তোমার কাছে আমার 2টা আবদার, 2টা দরখাস্ত। 1 নম্বর দরখাস্ত হলো, শহীদের মর্যাদা তোমার কাছে পৃথিবীর সবচাইতে বেশি বড়। তুমি তো জানো ওরা আমাকে শহীদ করে ফেলে দেবে, আর শহীদ করে ফেলে দেওয়ার পরে আমি শহীদের লাশের সাথে যেন ওরা কোনো খারাপ আচরণ না করতে পারে। এই জন্য আল্লাহ তুমি আমার দায়ভার তুমি গ্রহণ করে নেবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আবদার আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, দ্বিতীয় আবদারটা হচ্ছে, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আর আমি খুবাইবকে যখন কাফেররা শেষ করে দিবে,
আমাকে যখন শহীদ করে দিবেন, আপনি রব্বুল আলামিন আমার সংবাদটা নবীর কাছে পৌঁছিয়ে দিবেন যে খোবায়েবের যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিল, আর রাসূলের তরিকার উপরেই থেকে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে। এই সংবাদটা আমার নবীর কাছে পৌঁছিয়ে দিবেন। দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নিলেন। কাফেররা খোবায়েবকে শহীদ করে দিল। শহীদ করে তার দেহটাকে গাছের সাথে ঝুলাইয়া রেখেছে। গাছের সাথে ঝুলাইয়া রাখার পরে জিবরাইল আমিন নবীর কাছে মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, নবীজি বসা। নবীজি সাহাবীদের মধ্যে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠলেন। দুই চোখ থেকে দরদর করে পানি পড়ছে। সাহাবীরাও নবীর চোখের পানি দেখে তারাও সহ্য করতে পারে না, চোখের পানিগুলি ঝরঝর করে পড়ছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো এইভাবে আর কখনো কাঁদতে দেখি নাই গো নবী, আপনার কেন আপনি এত কাঁদছেন? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই মাত্র জিবরাইল এসে আমাকে খবর দিয়েছে আমার গরিব খোবায়েব, তার কোনো সম্পদ আদি নাই, বাড়িঘর নাই, তেমন টাকা পয়সাও নাই, জীবনে কাউকে একটা গালি দেয় নাই, কারো উপরে অত্যাচার করে নাই, কারো উপরে চাঁদা দাবি করে নাই, কারো উপরে মস্তানি করে নাই, কারো মুখের দিকে তাকাইয়া একটা চোখ রাঙিয়ে কথা বলে নাই। আমার এই গরিব খোবায়েবকে কাফেররা, 100 কাফেররা তাকে আটকায়া তাকে শহীদ করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আর জমিন থেকে বিদায় করে দিয়ে শান্ত হয় নাই, আমি আমার খোবায়েবের লাশটাকে গাছের সাথে ঝুলাইয়া রেখে দিয়েছে। ওরা আমার খোবায়েবের লাশকে দাফন করতে দেবে না। ওরা বলেছেন খোবায়েব নাকি ওদের কাছে অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, কাফেরেরা খোবায়েবের লাশকে তারা অপরাধী বলতে পারে, কিন্তু খোবায়েবের লাশ আমার কাছে অপরাধী নয়, আমার কাছে সব চাইতে প্রিয়। কেন? মৃত্যুর আগ পর্যন্ত 100 কাফেরদের সামনে মাথা নত করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই, বাতিলের সামনে স্যালেন্ডার করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার খোবায়েব বাতিলের সামনে মাথা নত করে নাই, বাতিলের সামনে সে স্যালেন্ডার করে নাই। দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছে। শহীদের মর্যাদা হলো এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের জান্নাত।